কি পুজো শোনো মা? লক্ষ্মী পুজো। ইয়েস বলে। হ্যালো এভরিওয়ান, আখি অ্যান্ড মমস ম্যাজিকের একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। শুভ সকাল সবাইকে। আশা করছি সবাই খুব 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 ভালো আছে, আর আমরাও ভীষণ ভালো আছি। আজকে হচ্ছে কোজাগরী লক্ষ্মী পুজো, তাই সবাইকে জানাই হ্যাপি লক্ষ্মী পুজো। আজকে মা লক্ষ্মী বাঙালির প্রতিটা ঘরেই পূজিত হবেন। দুদিন আগেই কিন্তু সবার মন খারাপ ছিল একটু হলেও, বিজয়া দশমী, দুর্গা মা চলে গেল, কিন্তু আমাদের মন খারাপ করার জো নেই। আবার মা লক্ষ্মী চলে এসেছে আমাদের বাড়িতে, আর মা লক্ষ্মী পুজো হয়ে গেলেই তারপরে আমরা উৎসবে মেতে পড়ব দীপাবলির আলোর উৎসবে। এই জন্যই হয়তো বলে যে বাঙালির 12 মাসে 13 পার্বণ। যাই হোক, এটা কিন্তু বেশ ভালোই, আমরা তো ভালোই এনজয় করি। তো আজকে লক্ষ্মী পুজোর লগ্ন শুরু হবে সকাল 11:30 থেকে, আর লগ্ন চলবে পরের দিন 9:30 পর্যন্ত। তো লক্ষ্মী পুজোর আয়োজন করতে হবে, তাই সকাল সকাল উঠে পড়েছি। একটু পরে আখিকে তুলবো, তারপরে স্নান টান সেরে পুজোর আয়োজনে লেগে পড়বো। চলো আজকের ব্লগটা এখান থেকেই শুরু করছি। স্নান টান সেরে চলে এসেছি, এখন একটু রেডি হয়ে মায়ের পুজোর কাজে লেগে পড়বো। চলো। একটা লাল টিপ আর সিঁথিতে লাল সিঁদুর দিয়ে রাঙিয়ে নিলেই যেন প্রতিটা বাঙালি বউয়ের প্রতিদিনের ঘরের সাজ কমপ্লিট হয়ে যায়। আমিও সেটাই করে নিলাম। লাল টিপ, সিঁথিতে লাল সিঁদুর আর হাতে শাখা পলা, এর মাহাত্ম্য বাঙালি বউদের কাছে অপরিসীম। চলুন আর কথা না বাড়িয়ে এবার পুজোর কাজে লেগে পড়ি। আর এই যে এখানে পুজোর সব সরঞ্জাম রাখা আছে, তো আমাদের দাদাভাই সকালেই বাজার থেকে এগুলো নিয়ে এসছে। ফল, পদ্মপাতা, পদ্ম ফুল, পান সুপুরি, ধানের শীষ, যা যাবতীয় লাগে পুজোয় তোমাদের দাদাভাই সবই নিয়ে এসছে। আর এইদিকে দেখো পুজোর বাসনগুলো সব ধুয়ে ধুয়ে রাখা আছে। চলো এখন এই জায়গাটা একটু ভালো করে পরিষ্কার করে নিয়ে পুজোর জোগাড় যন্ত্র শুরু করে দেই। প্রথমে ফুল আর বেলপাতাগুলোকে আলাদা করে একটা ঝুড়িতে সাজিয়ে নিচ্ছি, তারপরে ফলগুলো ধুয়ে নিয়ে এসে ওগুলোকে কেটে রাখবো। খুবই ঘরোয়াভাবে এবং সামান্য আয়োজনেই এবারে লক্ষ্মী পুজোটা আমি করছি। লক্ষ্মী পুজো। রেডি? ও কোথায় যাবো? হ্যাঁ দেখেছি তো, সব রেডি হচ্ছে। আর এই যে এদিকে ফলমূল ধুয়ে নিয়ে চলে এসেছি, আর সুন্দর করে কেটে এগুলোকে একটা প্লেটে সাজিয়ে রাখছি। আর আমার আখি সোনা বসে গেছে এখানে আলপনা দিতে। এটা ওর প্রথম আলপনা দেওয়া, তাই ও ভীষণ এক্সাইটেড ছিল, আর আমিও। দেখি ও কি করে, করুক, ওর মতো সাজিয়ে নিই। আমি পরে মায়ের পায়ের ছাপগুলো এঁকে দেব। ভালোই করছে, কিন্তু প্রথম ও করছে, যদিও খাতার মধ্যে আগে প্র্যাকটিস করেছিল যে মা দেখো দেখো আমি এইটা আলপনা করব। হ্যাঁ আচ্ছা ঠিক আছে বাবা, তোমার যেটা ভালো লাগে তুমি সেটাই করো। অনেকগুলো এঁকেছিল, তারপর আবার ঘরের মেঝেতে দেখছি এই পদ্ম ফুলের মতন এটাই আঁকছে ও, খুব মনোযোগ দিয়ে করছে। আলপনা দেওয়া শেষ, এবার আমি একটু চটপট করে মায়ের পায়ের ছাপগুলো এঁকে নিচ্ছি। আর এই যে সদর দরজা থেকে মা আমাদের ঘরে এইভাবে পদার্পণ করবে। এটা হচ্ছে সম্পূর্ণ আলপনাটা। আর আখি এই যে ফুলটা কমপ্লিট করেছে, আর এখানে এবার পুজো সব রেডি, আলপনা দেওয়া হয়ে গেছে।
শাড়ি ব্লাউজ আর এই যে আমার শাড়ি জিনিস এগুলো করে কাজের তাড়াহুড়োতে পায়ে আলতা পরতেই ভুলে গেছিলাম স্নানের পরে, তাই শাড়ি ঠাড়ি পরে এবার ভাবলাম যে না, আগে আলতাটা পরে নিই, তারপরে পুজোয় বসবো। একদম রেডি পুজো করার জন্য, এখন আমি পুজোতে বসবো। আমারই ঘরে থেকে আলো করে সবার প্রথমেই লক্ষ্মীনারায়ণের ফটোটাকে একটা পদ্ম পাতার ওপরে বসিয়ে নিলাম, আর তারপর তাতে 5টা সিঁদুরের ফোঁটা দিয়ে দিলাম। এবার যেখানে ঘট বসাবো সেখানেও আমি সিঁদুরের ফোঁটা দিয়ে দিচ্ছি। এবার এই যে মঙ্গল ঘট, এতেও আমি সুন্দর করে 5টা ফোঁটা দিয়ে স্বস্তিক চিহ্ন এঁকে নেব। এখন আমরা কি আঁকছি মাম্মা? স্বস্তিক চিহ্ন। স্বস্তিক চিহ্ন হয়ে গেছে। এবার আমার আঁখি সোনাও আমার পাশে বসে পুজোর কাজগুলো করা দেখছিল, আর মাঝে মাঝে একটু দুষ্টুমি তো করছিলই, আর তা তো একটু করবেই। বাড়িতে পুজো হলে বাচ্চাদের এইসবেই তো মজা। তারপর আমি এক এক করে বাকি সব জায়গাতে সিঁদুরের ফোঁটা দিয়ে নিচ্ছিলাম। ডাবে, পান পাতায়, পান সুপুরিতে, আম্রপল্লবে। আমি আরেকটু খড়ি মাটি আর গিরি মাটি গুলিয়ে নিচ্ছি, কারণ এখন ঘট বসাবো, তাই ঘটের চারপাশের একটা ছোট্ট করে সুন্দর আলপনা আমি করে নেব। ছোট্ট আলপনা। পুরো ঘর জুড়ে আলপনা দেওয়া হয়ে গেলেও একদম ঘটের পাশে পুজোর বেদিতে মায়ের পায়ের ছাপ করা হয়নি, তাই ভাবলাম পুজো শুরুর আগে এটাও করে নেই, তারপরে শুরু করব।
এসো মা লক্ষ্মী বসো ঘরে, আমারই ঘরে থেকে আলো করে। যাচ্ছে আমার মা লক্ষ্মীর চরণ যুগল। কি মা কেন করেছো? আর তো লাগবে না সোনা। এই যে আমি মা লক্ষ্মীর পা আঁকছি, দেখছো? দিক দিয়ে লক্ষ্মী ঠাকুর আমাদের ঘরে আসবে। আমরা রেডি পূজা করবো জন্যে। আজকে কি পুজো শোনো মা? লক্ষ্মী পুজো। ইয়েস বলে এসো মা লক্ষ্মী বসো ঘরে, আমারই ঘরে থেকো আলো করে। জয় মা লক্ষ্মী। যে আমাদের মা লক্ষ্মী, যে আমাদের লক্ষ্মী নারায়ণ রেডি, সব আমরা রেডি করে নিয়েছি। এখন আমরা ঘট বসাবো আর পুজো করবো। এর উপরে মা লক্ষ্মী বসে থাকে, দেখেছো? পাশে Ramen. দোল পূর্ণিমার নিশি নির্মল আকাশ, মৃদু মন্দ বহিতেছে মলয় বাতাস। লক্ষ্মী দেবী বামালয়ে বসি নারায়ণ, কহিছে নানা কথা সুখে আলাপন। হেন কালে বিনা করে আসে মুনিবর, উপনীত হইলা আসি বৈকুণ্ঠ নগর। ভক্তি ভরে যুগলেতে করিয়া প্রণতি, কহিলা নারদ মুনি লক্ষ্মী দেবী প্রতি। কি কারণে আজি হেথা লক্ষ্মী জিজ্ঞাসিলা, পদে রাতি পুনরায় ঋষি নিবেদিলা। কেন মাগো নরপ্রতি তব অবিচার, চঞ্চলা চপলা প্রায় ফেরত। ঘরের পুজো খুব সুন্দর সুষ্ঠুভাবে সম্পূর্ণ হয়ে গেল। এখন উপোস ভাঙার পালা। প্রথমে একটু প্রসাদ খেয়ে উপোস ভেঙে নেব, তারপর আজকে যে নিরামিষ রান্না করা হয়েছে সেই নিরামিষ আহার গ্রহণ করে দুপুরের আমরা লাঞ্চটা সারবো। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর মা লক্ষ্মীর কৃপা আমাদের সবার সংসারে সর্বদা বজায় থাকুক এই প্রার্থনা করি। সবাইকে আর একবার লক্ষ্মী পূজার অনেক অনেক শুভকামনা। ভালো থাকবেন।